10 বছর পর বন্ধুকে খুনের সাজা আলিপুরদুয়ার। ছট পুজো দেখতে যাওয়ার নাম করে বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এরপরই মৃত্যু। 2014 সালের ঘটনা। প্রায় 10 বছর মামলা চলার পর বৃহস্পতিবার অবশেষে অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। সরকারি আইনজীবী দুলাল ঘোষ বলেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে বন্ধুকে খুন করার অভিযোগ প্রমাণিত হয়। অভিযুক্ত পালানোর চেষ্টা করেও পরে ওঠেনি। খুনের মতো অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ পরেশচন্দ্র কর্মকার এদিন অভিযুক্তের সাজা ঘোষণা করেন। জাহিরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া আহত অবস্থাতেই তিনি ফরিদুলের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ করেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু ঘটে। তারপর ফরিদুল এলাকা ছেড়ে পালায়। 2014 সালে 30 অক্টোবর জাহিরের বাবা ফরিদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ফরিদুলকে গ্রেপ্তারের পর ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রথম দিকে বেশ কয়েক বছর জেলে ছিল ফরিদুল, পরে জামিন পায়। 10 বছর ধরে মামলা চলে। প্রায় 18 জন ফরিদুলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বিচার প্রক্রিয়া শেষ মুহূর্তেও ফরিদুল পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত বুধবার ফরিদুলকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার ফরিদুলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। এছাড়াও 10,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। কামাখ্যাগুড়ি কুমারগ্রামের বিধান ওরাতকে বৃহস্পতিবার আমেজে মারাখাতা কি সড়কে যে এখন স্থানীয় তপন বর্মন বিধায়ক প্রত্যেকের খোঁজে বাড়ি গিয়ে যেভাবে এখনকার দিনের মতো সাধারণত সুরক্ষা আমরা এখন হাতের রেঞ্জ বলেন গাতারহাটি দেখা উপরগোকে সরকারি আইনজীবী সূত্রে জানা গিয়েছে, মাদারিহাটের শিশুবাড়িহাট এলাকার বাসিন্দা জাহির হোসেন বয়স 24 ও ফরিদুল ইসলামের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। দুজনের মধ্যে জুয়ার আসরে টাকা পয়সা নিয়ে বিবাদ হয়, তবে সেই বিবাদ মিটেও যায়। সেই ঘটনার পর ফরিদুল তার বন্ধু জাহিরকে ছট পুজো দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে জহিরকে রক্তাক্ত অবস্থায় জনৈক এক ব্যক্তির বাড়ি সংলগ্ন একটি জায়গায় পড়ে থাকতে দেখা যায়। আহত অনাদায়ী আরো 6 মাসের জেল। জুয়া খেলার আসরে কয়েক হাজার টাকার জন্য নিজের বন্ধুকে খুন করার পরিকল্পনা করেছিল ফরিদুল। পুলিশের তদন্ত বিচার